ETL ফান্ডামেন্টাল মোটামুটি ভালো, তবে ইদানিং ইনস্টিটিউটগুলো কিছু স্টকস ছেড়ে দিছে। যাই হোক, 18 কোটি টাকা হলো তার শেয়ার সংখ্যা, 12 টাকা হলো তার ন্যাপ, সেই সঙ্গে 12 টাকা ট্রেড প্রাইসে 12 টাকা। তো সুতরাং এটা একটা ভালো পজিশনে আছে বলা যায় বাই ফান্ডামেন্টাল। আর এর পাবলিক হোল্ডিং, ডাইরেক্টর ও ইনস্টিটিউট যথাক্রমে 51%, 36% ও 11%। আমরা এবার টেকনিক্যাল অ্যানালিসিসে যাই। ইটিএল একটা ব্যাট প্যাটার্ন, এই হলো ব্যাট প্যাটার্ন, ব্যাট প্যাটার্ন। ইটিএল এর রেজিস্ট্যান্স লেভেলগুলো এখান থেকে শুরু করি, ফাইভও টানি একদম ডি পর্যন্ত, সি থেকে ডি পর্যন্ত আমরা ফাইভও টানতে হবে, সি থেকে ডি পর্যন্ত ফাইভও টানি। আচ্ছা, এটা 172, এই হলো তার ফাইভও লেভেল। যদিও প্রতিটা লেভেলই রেজিস্ট্যান্স, কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি 38.2 বা 13 টাকা একটা রেজিস্ট্যান্স, এবং সেইখানে আসলেই সে থামছে। আর সেকেন্ড রেজিস্ট্যান্সটা আমি এঁকে দিই, কারণ এই স্টকটা যখন আমি ফেসবুকে দিব তখন অনেকে আছে যারা একেবারে টেকনিক্যালি আনারি, তাদের জন্য একটু এঁকে না দিলে তারা এই জিনিসটা বুঝতে পারে না। আচ্ছা, ওকে, এই হলো একটা রেজিস্ট্যান্স, আর একটা রেজিস্ট্যান্স হলো 100%, এই একটা রেজিস্ট্যান্স, আর সর্বশেষ রেজিস্ট্যান্স হলো 1.272, অর্থাৎ কিনা 20 টাকা। এইটা হলো টেকনিক্যালি যা বলে থাকে সেটা। আর একটা টেকনিক্যালি আর একটা এর সর্বোচ্চ রেজিস্ট্যান্স আছে, বা সর্বনিম্ন এটা একটু কমও হতে পারে, সেটা হলো এই লেন্থ। এই লেন্থটা আপনার, আচ্ছা, এই লেন্থটা এর আর একটা অপর একটা টার্গেট বা রেজিস্ট্যান্স। আচ্ছা, এইটাকে আমি এখানে নিয়ে দিই। সুতরাং এই টার্গেটটা ফাইভও টার্গেট থেকে একটু কম হয়। সুতরাং ট্রেড করার সময় এই সমস্ত রেজিস্ট্যান্স লেভেলগুলো দেখে ট্রেড করতে হবে, এবং আপনাদের যারা টেকনিক্যাল অ্যানালিসিস সম্পর্কে খুব কম জ্ঞান, তারা অন্ততপক্ষে এই অ্যানালাইসিস ফলো করবেন না, কারণ সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে আপনাদের একেবারেই ধারণা নেই যারা টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে জানেন না। সো শুধু টার্গেট দেখে ট্রেড করবেন না। ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।